হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। আজ দিনটি খুবই শুভ, কারণ আজ হলো জন্মাষ্টমী। আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক। আমিও বাপের বাড়ির থেকে উদ্দেশ্য নিয়েছি বাড়ির দিকে। কাল জন্মাষ্টমী, ওর জন্য বাড়ি যেতে হবে, ঠাকুরকে আয়োজন করে সাজিয়ে দিতে হবে। আমার যতটুকু সামর্থ্য আমি ঠাকুরের কাছে ঠিক ততটুকুই তুলে ধরবো। আর এই যে মহাশয়, এনাকে আমি নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। দুষ্টু প্রচণ্ড কান্না করছে একে নিয়ে যাবে বলে। ওর জন্য বাবা বলল কয়দিনের জন্য নিয়ে যা, দেখি কয়দিন থাকে। সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে বাড়ি আসার পথে এই দেখো, মানে ওই যে লোকনাথ বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, যেগুলো চটি হয় আর কি, ওই যে খিচুড়ি, পায়েস, নানান রকমের খাবার যে যেমন পারে তেমন দেয়। আমাদের ঠিক কালীতলায় এরকম অনেক ধরনের চটি বাঁধা হয়েছে, শয়ে শয়ে ভক্ত লাইন দিয়ে যাচ্ছে, দেখতে খুবই ভালোই লাগে। আর এই বলদের কাণ্ড দেখো, এটা জলের ট্যাঙ্কি বড়দা কিনে নিয়ে এসছে, মোটরের জন্য লাগাবে তাই। আর ওর ভিতরে ঢুকে বসে আছে। বলো, এসব কি সহ্য করা যায়? পুরো একদম বলদ, মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছুই নেই, নামেই বড় হচ্ছে। আজ হলো জন্মাষ্টমী, আর আমার দুষ্টুকে আমি গোপাল সাজাবো না, এটা তো অসম্ভব। কারণ দুষ্টু আমার বলতে পারো প্রাণ ভোমরা। আর ওর প্রত্যেকটা স্মৃতি আমি তিল তিল করে সমস্ত সবটাই একদম স্মৃতি হিসেবে রাখতে চাই। যখন ও বড়ো হবে দেখবে, তখন ওরও ভালো লাগবে আর আমারও খুবই ভালো লাগবে। আমার দুষ্টুকে আমি অনেক অনেক কাঠ খড় পুড়িয়ে পেয়েছি। এই গল্প না হয় অন্য আরেকদিন বলবো। চলো তাহলে আজকের গল্পটা কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দুষ্টুকে আমি অতি কষ্টে গোপাল সাজিয়েছি। ভাবছিলাম ভিডিও করব, মানে সাজানোর যে ভিডিওগুলো, বিশ্বাস করো অনেক চেষ্টা করেছি। ক্যামেরা দ্বারা তো দূরে যাক, ওরে যে সাজা থেকে কী হেনস্থা আমার হতে হয়েছে একমাত্র শ্রীকৃষ্ণ জানে আর আমি জানি। অনেক কষ্টের পর এই লুকটা আমি দুষ্টুর আনতে পেরেছি। এটা আমার ভাগ্য বলতে পারো, যে আমি ওকে এত দূর সাজিয়ে মানে পারফেক্ট করতে পেরেছি। এই যে আমিও তোড়জোড় শুরু করে দিয়েছি, সন্ধ্যাবেলা আমি ঠাকুরকে দেবো। এটা মালপোয়া ভাজছি, আজকে করেছি লুচি, সুজি, তালের বড়া, মালপোয়া, তারপর হচ্ছে ওই পাটিসাপটা। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ছোট বাচ্চা তোমরা সবাই জানো, রেখে করতে একা হাতে খুবই কষ্টকর। দুষ্টু ঘুমাচ্ছে, আবার একটু যাচ্ছে, আবার একটু করছি, আবার উঠে যাচ্ছে। এখন তো ঘুমায় না, জোর জবরদস্তি ঘুম পাড়িয়েছি, ওই জন্য বারবার উঠছে। এই দেখো ঠাকুরের সামনে আমি সাজিয়েও ফেলেছি। এখন বাজে সন্ধ্যা 7টা, একটু দেরি হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আর এই যে নতুন আসনটাও আমি পেতেছি। দুষ্টুর এই লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার দুষ্টুকে আশীর্বাদ করবে তোমরা, আমার দুষ্টু যেন সর্বদা সুখে থাকে এবং ভালো থাকে। চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।